এটি হচ্ছে পার্কের একটা ছোটখাটো একটি ব্রিজ বলে মনে হচ্ছে। তো ব্রিজটি বড় হলেও নদীটা কিন্তু খুবই ছোট, আকারে ছোট, ব্রিজটি অনেক আকারে অনেক বড়। তো আমরা এখন আরো ভিতরের দিকে প্রবেশ করব, না জানি কি দৃশ্য দেখবো, সেটা আমরা দেখার মতো আকর্ষণীয় দৃশ্যগুলো দেখার মানে মুহূর্তগুলো রয়েছে বা দেখবো, আপনারা অবশ্যই দেখবেন। তো আমরা এখন পার্কের ভিতরের দিকে প্রবেশ করব। তো এখানে একটা বিশাল বড় একটা পুকুর রয়েছে। পুকুরের চারদিক দিয়ে কাঠের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি কিন্তু অসম্ভব সুন্দর। সুতরাং আমরা এই কাঠের রাস্তা দিয়ে আমরা যাব। তো রাস্তায় যাওয়ার আগে যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন ইটের, এটা একটি টাইলসের মতো লাল টাইলস একটি রাস্তা, সেই রাস্তা দিয়ে যাব। তো এই পার্কে আমার এটাই প্রথম ফার্স্ট টাইম। এখানে প্রথম এসে ভালো লাগতেছে। এখানে চারিদিকে নিরিবিলি পরিবেশ, গাছগাছালি অনেক বেশি, তবে জায়গাটা বিশাল বড়। এলাকা অনেক বড়। পুকুর ছিল, পুকুরের পানিগুলো ছিল একদম একটু কম সবুজ কালারের মতো, গাছগুলোর মতোই। তো এটাই আমার প্রথম যাওয়া। তো সঙ্গে আছে 3-4 জনের মতো। তো তাদের সঙ্গে আমি ভিতরে যাচ্ছি, যদিও বা এই সময়টুকু কোনো কাজ ছিল না, ফ্রি টাইম দেখে আমরা ভিতরে আসলাম। তো আমরা মূলত আসছি এখানে ঢাকা কমলাপুর থেকে রমনা পার্ক। তো এটি একটি ইন্টারন্যাশনাল বিশাল বড় পার্ক গাছ। আর কি। তো কমলাপুর থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। তো আমাদেরকে অনেক ঘোরায় পেছায়, অনেক জায়গাতে নিয়ে আসে রিক্সাওয়ালা। তো বাটপাড়ি করে অনেক জায়গা থেকে নিয়ে আসছে, আমাদের কাছ থেকে ভাড়া আদায় করেছে 150 টাকা। তো আমরা ভাড়াটা দিয়ে, যাই হোক, এটা আমাদের প্রথম ভাড়া, কোনো বিষয় বা ব্যাপার না। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। তো এখানে ঢুকতে না ঢুকতে অনেক জায়গায় দেখতেছে অনেক অনেক মেয়েরা ফুল বিক্রয় করতেছে, অনেকে ফুল নিচ্ছে। এখানে গোলাপ ফুল আছে, আরো অনেক ফুল রয়েছে। তো মেয়েরা গোলাপ ফুল বিক্রি করতেছে, আবার অনেকে লুঙ্গি পরে, অনেকে ময়ূর, মানে যে যার মতো সবাই ডবল ডবল জোড়ায় জোড়ায় বসে রয়েছে। তো এটা দেখে আমার মানে কেমন জানি লাগতেছে, মানে মনের যখন ভিতরে আইসি কেমন সব জানি করে পরিদর্শন করে দুরু তো দুরু করে। তো নাকি যাই হোক, তো আরো ভিতরের কি দিকে হয়। যাচ্ছি। তো এই যাইতে না যাইতে আরো দেখি অনেক এখানে লাল নীল সবুজ বিভিন্ন ধরনের পরীর সাথে দেখা। তো সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে, তবে ছেলে মানুষ খুব কম দেখা যায়, তবে জোড়া জোড়া বেশি। তারপরে দেখলাম আরেকটি মহিলা, তো উনি আবার এখানে ফুল নিয়ে বসে আছে, রজনীগন্ধা এবং গোলাপ ফুল। তো আরও একটু ভিতরের দিকে যাচ্ছে, দেখতেছি যে অনেকে শাড়ি পরে রয়েছে, আবার বোরকা পরে রয়েছে, আবার কেউ সময় পার করে এখন বেরিয়ে যাচ্ছে। তো আমি এখন কাঠের যেই রাস্তাটি রয়েছে, যে লোহার পুকুরের উপর দিয়ে যে রাস্তাটি রয়েছে, এই রমনা পার্কের যে সৌন্দর্য সবচাইতে যেটি ভালো লাগে, সেই জায়গাতে এখন যাব। তো সেই জায়গার দেখেন, এটি হচ্ছে মূলত কাঠ দিয়ে সুন্দর করে বিছা, চারিদিকে লোহার রেলিং রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক মাদ্রাসার হুজুরনিরাও কিন্তু এখানে ঘুরতে এসেছে। সুতরাং এই জায়গাটি কিন্তু অনেক সুন্দর এবং ন্যাচারাল পরিবেশ, চারিদিকে গাছপালা। এটি ঢাকার ভিতরে খুব সুন্দর একটি জায়গা আমি মনে করি, যা একটা সময় কাটার মতো সুন্দর একটা পরিবেশ বা মানসম্মত একটা জায়গা। তো আমি একটু সিঁড়ি দিয়ে আরও সামনের দিকে যাব। তো এইরকম এই পুকুরের চারপাশ দিয়ে এইরকমভাবে, একপাশে নাই, এইভাবে এই পুকুরের পাশ দিয়ে এই রাস্তাটি করা হয়েছে। মূলত খুবই সুন্দর এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। আর আরও একটি ভিতরে যাওয়া, পুকুরটা কেমন জানি মানে বেশ ভালো, এই চারিদিকে গাছপালা, আর এখানে বিশেষ করে অনেক পুরাতন গাছ রয়েছে। তো গাছগুলো আমরা দেখে অনেক একটা হিসাব করলাম, বহু বছর আগের এই গাছগুলো রয়েছে। তো আমি সামনে ক্যামেরাটা নিয়ে একটু সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো অনেকেই আমার পেছনে রয়েছে। তো যদিও বা আমার ইয়াং জেনারেশনের, মানে আমার বয়সী কেউ ছিল না, শুধু আমি ছিলাম। তো ওরা শুধু ঘুরতেছে, অনেকের সঙ্গে কথা বলতেছে। তো আমি আমার মতো করে আমি যাচ্ছি। তো এখানে মানে কি বলবো, আর এখানে একা আসলে আপনার কখনোই ভালো লাগবে না। অবশ্যই আপনারা চিন্তা করবেন ডবল আসার জন্য, ডবল আসলে মনটা ভালো থাকবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।